এই সেই বাড়ি যা দিনের আলোতেও রাতের মতো ভয়ঙ্কর। এই বাড়িতে রয়েছে একটি কবর, যেখান থেকে এখনো ভেসে আসে কান্না আর হাহাকারের শব্দ। এই বাড়ির একজন তান্ত্রিক কবিরাজ, যার শেষ রাতটি ছিল ভয়ালতম এক মৃত্যুযজ্ঞ। লোকমুখে শোনা যায় এই বাড়িতে এক ভয়ঙ্কর কবিরাজ থাকত। সে জিন পালন করত, আর জিনের সাহায্যে করত তন্ত্রমন্ত্র। এই তন্ত্রমন্ত্রই একদিন কাল হয় তার জীবনের জন্য। এক অমাবস্যার রাতে কবিরাজ নিজের শিষ্যকে নিয়ে শুরু করে ভয়ঙ্কর এক রিচুয়াল। উদ্দেশ্য এক পাগল মেয়ের শরীর থেকে জিন তাড়ানো। শর্ত ছিল খাসি বলি আর কবর থেকে তোলা কাফনের কাপড়। রাত 12টার সময়, যখন চারপাশ ঘুটঘুটে অন্ধকার, কবিরাজ কূপে খাসি বলি দেয়। হঠাৎ শুরু হয় ঝড়ের মতো বাতাস, অদ্ভুত হাহাকার, আর ঠিক তখনই কুয়াশার ভেতর থেকে সামনে এসে দাঁড়ায় এক অশরীরী আত্মা। সে চিৎকার করে বলে, এই সামান্য বলি দিয়ে আমাকে ডাকতে এসেছিস? তারপর দানব কবিরাজের মাথা ধরে ছুঁড়ে ফেলে দেয় বারান্দায়। এক পা তার বুকে রেখে পিষে মেরে ফেলল। শিষ্য সবকিছু দেখে দরজার ফাঁক দিয়ে, আর মুহূর্তেই বেহুশ হয়ে পড়ে। ভোর হলে মানুষজন আসে। কবিরাজের মৃতদেহ পড়েছিল উঠোনে, আর শিষ্য শুধু চিৎকার করে বলছিল, আমায় মেরে ফেললো রে, ও আমায় মেরে ফেললো। কয়েক মাসের মধ্যে শিষ্যও মারা যায়। আজও সেই বাড়ির এক কোনায় কবিরাজের কবর, আর রাতের বেলা ভেসে আসে অদ্ভুত সাড়া, হাক ডাক আর কান্না। লোকেরা বলে, এই বাড়ির পাশ দিয়ে যদি কোনো নববধূ যায়, তাহলে কবিরাজের পুরাতন জিন তার উপর ভর করে। এখন এই বাড়ি পরিত্যক্ত, তবে প্রতিটি টিন, প্রতিটি কোণ যেন এখনো সেই ভয়াল রাতের সাক্ষী। আপনারা দেখেছেন বাংলাদেশ প্যারানরমাল ইনভেস্টিগেটর টিম HR-এর অনুসন্ধানে এই ভুতুড়ে বাড়ি এবং তার বাস্তব ঘটনা। আমাদের পরবর্তী লাইভ ইনভেস্টিগেশন কখন হবে সেটা আপনাদেরকে পোস্টের মাধ্যমে জানিয়ে দিব। আমাদের সঙ্গেই থাকুন।